জুলাই আগস্টের গণহত্যায় জড়িত থাকার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক স্বরাষ্ট্র সচিব সহ মোট 14 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে 18 নভেম্বর সোমবার। মানবতা বিরোধী অপরাধের এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের তোলা হবে এই আদালতে। দর্শক, এ নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেট, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। আসামিদের তোলার মধ্য দিয়ে সোমবার বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার শুরু হবে। 17 নভেম্বর সংস্কার করা ট্রাইব্যুনালের এজলাস কক্ষ পরিদর্শন শেষে এর প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম একথা জানিয়েছেন। যাদেরকে হাজির করা হবে তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মুরি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক ইলাহি, ডক্টর আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে তারা সবাই কারাগারে রয়েছেন। এর আগে গত 17 অক্টোবর 2 আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মজুমদার ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। একই সঙ্গে এ মামলার পরবর্তী তারিখ 18 নভেম্বর রেখে এই সময়ের মধ্যে আসামিকে আদালতে হাজির করতে বলা হয়। সে অনুযায়ী গ্রেপ্তার আসামিদের হাজির করা হচ্ছে। এ সময় শেখ হাসিনাকে ফেরত আনতে রেড অ্যালার্ট নোটিশ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এটার ব্যাপারে তারা এরই মধ্যে আইজিপিকে চিঠি দিয়েছেন। সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। চিফ প্রসিকিউটর আরও বলেন, আসামি পক্ষে কোনো আইনজীবী থাকলে তারাও আসতে পারবেন। আসামির পরিবারের সদস্যদের প্রতিনিধিও আসতে পারবেন। ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার থাকবে। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদ ও এর বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।